ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও বান্দা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো আমার একটা আদেশ। আমি আল্লাহ তাআলা তোকে দুনিয়াতে চলার জন্য একটা সামাজিক ব্যবস্থাপনা করে দিলাম। ও বান্দা, নামাজ, রোজা, হজ ছাড়াও তোদের উপর আরো বিধান আছে। ওই বিধানগুলো শুধু ব্যক্তি জীবনে নয়, বরং তোমার রাষ্ট্রীয় জীবনেও এটা পালন করা লাগবে। ব্যক্তি জীবন এটা তো পালন করবেই, তবে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করে যাইবে তুমি তোমার রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান পালন করার জন্য। রাষ্ট্রীয় জীবনে বিধান নাই। কিভাবে বিধান নাই? আমি আজ থেকে 5 থেকে 6 বছর আগে মাদ্রাসার একজন দায়িত্বশীল হিসাবে একটা দাওয়াত পাইছিলাম। সরকারিভাবে দাওয়াত পাইয়া ওই যে নরসিংদী সাহেবের আগে পুলিশ লাইনটা আছে না, এই পুলিশ লাইনের মধ্যে তো মাদ্রাসার পক্ষ থেকে আমাকে আরেকজন মুফতি মাহমুদুল হাসান সাহেব, উনিকেও পাঠাইল। ওইখানে গিয়ে দেখি নরসিংদী জেলার যত বড় বড় কর্মকর্তারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের, স্কুল, কলেজ, মাদ্রাসা, কেন্দ্রীয় মসজিদ, বড় বড় লোকদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওসি সাহেব চমৎকার একটা ভাষণ দিল। কি ভাষণ দিল? যে আজ থেকে নরসিংদী কোনো মদ চলবে না, কোনো জুয়া চলবে না, কোনো গাঁজা চলবে না, কোনো দুর্নীতি চলবে না। আমরা এই নরসিংদীকে একটা উত্তম আদর্শ জেলা হিসাবে বাংলাদেশের কাছে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আসলে আমি কইলাম, যাক, যে ওয়াজ হুজুররা করতো আজ যা ওসি সাহেব করছে, জেলা সব ঠিক হয়ে যাবে। কোথাও জুয়া চলবে না, কোথাও গাঁজা চলবে না, কোথাও মদ চলবে না, রাহাজানি চলবে না, ব্যভিচার চলবে না। আমার কাছে বিশ্বাস করেন, অন্তর থেকে অনেক কথাটা এত পছন্দ হইল যে আসলে একজন রাষ্ট্রের উচ্চ স্তরের কর্মকর্তা যদি এই কথা বলে, তাহলে তো দিল শান্তি হওয়ারই কথা। ঘটনাক্রমে আমি 1 সপ্তাহ পরে আমি গেছি নরসিংদী বাদ্রিমোড় মাদ্রাসার একটা কাজ করার জন্য। বর্ণকানন একটা ফ্রেশ আছে, এই ফ্রেশের মধ্যে যখন গেলাম, দেখি কিছুক্ষণ পরে ওই দিক দিয়া, ভিতর দিয়া চিল্লাচিল্লি হইতেছে। তো আমার কৌতূহল জাগলো যে ওই জায়গায় যাই, যে ফ্রেশের যে মালিক বলে, হুজুর বসেন বসেন। আমি ওই দিক দিয়ে ঝগড়া হয়েছে, একটু দেখে আসি। না, ঝগড়া না। আমি বললাম কি, হুজুর এনে শরাব খানায় মানুষ মদ খায়। আমি তো মাথা টাটা বয়ে রয়েছি। আমি কয়া দিল কি, আর দেখি কি না, কয়া দিল কি না, দেখি কি। তো এইগুলো হলো কৌশল। এদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, মদের লাইসেন্স হয় মুসলিম দেশের মধ্যে, মদ আমদানি হয়, লাইসেন্স করা। আপনি ইচ্ছা করেন শরাবখানায় গিয়ে মদ খাইতে পারেন, আপনাকে রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু ইসলাম বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। রক্ত যেমন হারাম করলো, শুয়োরের গোশত যেমন হারাম করলো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মদকেও নিষিদ্ধ করলো। মুসলিম রাষ্ট্রের মাঝে মদের অনুমতি দেওয়া হয়, গাঁজার অনুমতি দেওয়া হয়, বড়ির অনুমতি দেওয়া হয়। মানুষগুলো নেশায় আসক্ত হয়ে পড়ছে। যুব সমাজ কোথায় যাইবেন, দেখবেন গাঁজার আসর জমছে, বড়ির আসর জমছে। আর মানুষ কিসের আমাদেরকে শোনায় যে হুজুর বলেন যে যাতে মানুষ মদ না খায়, নেশায় আসক্ত না হয়। কোথায় বলবো, কার কাছে বলবো? এই দেশের সরকারই তো এগুলোর অনুমতি দিয়ে রাখলো। এই সমাজ যদি মানতে হয়, একমাত্র কোরআনের আইন ছাড়া, কোরআনের বাস্তবায়ন ছাড়া পৃথিবীর আর কোন মতবাদ এইগুলো পরিবর্তন করতে পারবে না। দেশ যদি আল্লাহর আইনে চালাইতে হয়, তাহলে মুসলমানদের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা আসবে।
এটাই আল্লাহ তাআলার কথা। আল্লাহ বলেন, বান্দা তোমার রাষ্ট্রীয় জীবনেও আমি আল্লাহকে বিধানদাতা মানবা। নামাজের ক্ষেত্রে যেমন মানলা, রোজার ক্ষেত্রে যেমন মানলা, হজের ক্ষেত্রে যেমন মানলা, তুমি মানবা চুরির ক্ষেত্রেও মানবা, ডাকাতির ক্ষেত্রেও আমি আল্লাহর বিধানকে মানবা, কেসাসের ক্ষেত্রেও আমি আল্লাহর বিধানকে মানবা। এছাড়া মুসলমান সমাজের সত্যিকার মুক্তির কোনো আর উপায় এটা কোনোদিন হতে পারে না।